ফুড ডেলিভারি অ্যাপের প্রযুক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে 2 বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে খাবার খেয়েছেন জাপানের এক যুবক। ঘটনাটি ঘটেছে নাগোয়া শহরে, যেখানে 38 বছর বয়সী তাকোয়া হিগাশিমোতো নামের এক ব্যক্তি দেশটির জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ডেমায়ে কেনের নীতিমালার ফাঁক ব্যবহার করে এক অভূতপূর্ব প্রতারণা চালান। জাপানি গণমাধ্যমগুলো জানিয়েছে তাকোয়া 2 বছরে অ্যাপটির মাধ্যমে 1000-এরও বেশি অর্ডার দেন, যার মোট মূল্য প্রায় 24,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 29 লাখ টাকা। তাকোয়া এই সব অর্ডারই বিনামূল্যে অ্যাপটির অর্ডার বাতিল বা রিফান্ড নীতির সুযোগ নিয়ে করতেন। তিনি নিয়মিতভাবেই কন্ট্যাক্টলেস ডেলিভারি বা যোগাযোগবিহীন ডেলিভারি অপশনটি বেছে নিতেন। খাবার হাতে পাওয়ার পর তিনি দাবি করতেন অর্ডারটি কখনোই পৌঁছেনি। কোম্পানির নীতিমালা অনুযায়ী ডেলিভারি না পাওয়া গ্রাহকদের রিফান্ড দেওয়া হয় এবং তাকোয়া ঠিক এই ফাঁকটিকেই কাজে লাগাতেন। গণমাধ্যমগুলো আরও জানিয়েছে তিনি কার্যক্রম আড়াল করতে ভুয়া নাম, ঠিকানা এবং 124টির ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করতেন। প্রতিটি অ্যাকাউন্ট তিনি প্রিপেড কার্ডের মাধ্যমে খুলে কিছুদিন পর সদস্যপদ বাতিল করে দিতেন। ফলে জাপানি কর্তৃপক্ষ দীর্ঘ সময় তার প্রতারণা ধরতে পারেনি। অবশেষে 30 জুলাই তিনি আবারও একই কৌশলে একাধিক খাবারের অর্ডার দেন এবং $105 ফেরত পান। তবে এবার ডেলিভারি কোম্পানির সন্দেহ হলে বিষয়টি তদন্তে যায় এবং জাপান পুলিশ তাকে দ্রুত